এই 8 ঘন্টার থেকে যদি 1 ঘন্টা সময় আল্লাহর কাজে মানে নষ্ট করতো তাহলে এতটুকু পরিশ্রম হয়তো বা করতে হইতো না। কারণ আল্লাহ রিজেকে বরকত দিত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিব ঘুরিয়ে আসতেছে, তবুও ধান কাটতেছে। দেখেন ভাইজান, এই যে ভাই আপনার কি খুব অভাব? যদি অভাবই থাকে তাহলে ঠিক আছে, আর যদি অভাব না থাকে এই যে চকের সব কামলা গেছে গা, আপনি এখন পর্যন্ত ধান কাটতেছেন, প্রায় মাগরিবের আজান ঘুরিয়ে আসতেছে। কি করতাম ভাই, খুব ঠেয়া আমার, গেলে বাজার করুন লাগবো, গেলে বাজার করতে হইব। গৃহস্থ ঠেয়া দিলে বাজার করুন, বাজার করে পরে মানে এটা আপনার নিজের না, কাজ করতেছেন অন্যের? আচ্ছা আচ্ছা আচ্ছা। সকাল থেকে সন্ধ্যা অন্তরি সকাল কয়টা বাজে আইছেন? সকাল 8টা বাজে আইছি। 8টা বাজে আসছে, আর এখন বাজতেছে দেখি কয়টা, এখন বাজতেছে 5টা। কয় ঘন্টা হইল? এই 7-8 ঘন্টা 9 ঘন্টা একটানা পরিশ্রম করতেছে। কিন্তু দেখেন এই 8 ঘন্টার থেকে যদি 1 ঘন্টা সময় আল্লাহর কাজে মানে নষ্ট করতো তাহলে এতটুকু পরিশ্রম হয়তো বা করতে হইতো না। কারণ আল্লাহ রিজেকে বরকত দিত। ঠিক আছে না ভাই? সত্যি বলছি না? মানে 8 ঘন্টা সময়ের থেকে যদি আধা ঘন্টা সময় আপনি আল্লাহর কাছে ব্যয় করতেন তাহলে আল্লাহ আপনাকে আরো আয় দিত, বরকত, কামে রুজি। ঠিক বলছি না? ঠিক আছে ভাই, তো মাইসে কাম করে সময় হইতেছি না, আল্লাহর এই তো সমস্যাটা। কাজও করতে হইব, আল্লাহর প্রতি খেয়াল রাখতে হইব, আল্লাহর কাজ করতে হইব। তা না লইব এই যে পুরা চকের মধ্যে একটা মানুষ নাই, দেখেন এই চকটার মধ্যে একটা মানুষ নাই, কিন্তু উনি কাজ করতেছে। মানে বিষয়টা একবারে খারাপ লাগতেছে। মানে গৃহস্থ বলে দিছে যে সন্ধ্যা পর্যন্ত কাজ না করলে টিয়া দিত না। আরে মানুষ, আপনার গৃহস্থ মনে হয় নামাজ রোজা করে না? হিন্দু ভাই, হিন্দু। উনার গৃহস্থ হইলো হিন্দু আর উনি হইলো মুসলিম। মুসলিমে হিন্দুর কাজ করতেছে, কিন্তু ওই যে নামাজ রোজা মানে রোজা তখন না, মানে নামাজ যে 5 ওয়াক্ত এইটুক করার সময় ওনাকে দেওয়া হয় না। ঠিক আছে, তো এই অবস্থা আর কি। বাঙালি তো আবাল চুদা বাঙালি। ঠিক আছে ভাই, চলেন এখন জায়গা, অন্ত সন্ধ্যা হয়ে গেছে গা। ঠিক আছে, আজান দিলে উঠতে হবে, আজান দিলে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।